সতত হেনদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবে বিরলে। সতত যেমনি লোক নিরাশ স্বপনে, শোনা যায় মন্ত্রধ্বনি তব কলকলে। জোড়ায় কান আমি ভ্রান্তির ছলনে। প্রিয় দর্শক, এত সময় ধরে যে কবিতাটি শুনলেন সেটি মাইকেল মধুসূদন দত্তের লেখা কপোতক্ষ নদ কবিতা। আর এই কবিতার নামেই রয়েছে একটি বিশেষ আন্তনগর ট্রেন, যার নাম আন্তনগর কপোতক্ষ এক্সপ্রেস, যার যাত্রাপথ খুলনা থেকে রাজশাহী। আজ আমরা খুলনা থেকে রাজশাহীর পথেই এই ট্রেনটিতে যাত্রা করব। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি। নতুন একটি যাত্রার জন্য আমি প্রস্তুত হয়ে গেছি এবং চলে এসেছি আমার নিজের শহরের স্টেশন খুলনাতে। আজ যাত্রা করব খুলনা থেকে গ্রিন সিটি, ক্লিন সিটি, সিল্ক সিটি, ম্যাঙ্গো সিটি, এডুকেশন সিটি রাজশাহীর উদ্দেশ্যে আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেসে। যদিও এর পূর্বে আমি নতুন রেকে কপোতাক্ষ এক্সপ্রেসে আপনাদের স্বল্প যাত্রা করে দেখিয়েছি, তবে আজ স্বল্প যাত্রা থাকছে না, আজ থাকছে পূর্ণ যাত্রা, একদম খুলনা থেকে সুদূর রাজশাহী পর্যন্ত। চলুন শুরু করা যাক। এটা হচ্ছে আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেসের নন এসি শোভন চেয়ারের রেক। এখানে দেখতে পাচ্ছেন শোভন চেয়ারের যে আসনগুলি রয়েছে সেই আসনগুলি। আর এটা হচ্ছে মিডলে এখানে দেখতে পাচ্ছি এক থেকে শুরু করে এই পাশে 46 নম্বর যে আসন রয়েছে, এই 46 নম্বর আসন পর্যন্ত হচ্ছে খুলনামুখী অর্থাৎ রিভার্স। এবং শেষের দিকের যে সিটগুলো রয়েছে, এই যে সিটগুলো, এইগুলোতে যদি আপনি টিকিট কাটেন তাহলে আপনি সোজা বসে যেতে পারবেন, অর্থাৎ রাজশাহীর দিকে মুখ করে বসে যেতে পারবেন। সহজভাবে বলতে গেলে সিঙ্গেল যে সিট রয়েছে 92 নাম্বার, এটা হচ্ছে শুরুতে। এই সিঙ্গেল সিট কিন্তু আমার বেশ পছন্দ, তবে এই যাত্রায় আমি সিঙ্গেল সিট ক্রয় করিনি। প্রবেশ করলাম স্নিগ্ধা শ্রেণীতে। এখানের পরিবেশটাও ঠিক নন এসি শোভন চেয়ারের মতোই। এই যে এটা একটা ডাবল কেবিন, এবং কেবিনের ভিতর প্রবেশ করার পর উপরে রয়েছে আপার বার্থ, নিচে রয়েছে লোয়ার বার্থ। ঠিক এ পাশেও একই ব্যবস্থা করা আছে, উপরে একজন শোয়ার ব্যবস্থা ও নিচে একজন শোয়ার ব্যবস্থা। দিনের বেলা এপাশে 4 জন এবং এপাশে 4 জন, মোট 8 জন মানুষ এখানে বসে যেতে পারবে। রয়েছে দুইটা উইন্ডো, এখানে 2টা ফ্যান এবং উপরের দিকে 2টা ফ্যান, সেই সাথে এখানে লাইট রয়েছে। এপাশে উপরে ওঠার জন্য সিঁড়ি রয়েছে, মিরর রয়েছে, এবং সিকিউরিটির জন্য আপনারা চাইলে এই ডোরটিকে লক করে দিতে পারেন। যেমন এখন আমি সম্পূর্ণ ডোরটিকে লক করে দিয়েছি, এটা একটা প্রাইভেট কম্পার্টমেন্ট হয়ে গেছে আর কি। এটা হচ্ছে ইনকারেকের ওয়াশরুম। বাহ, বেশ শক্তই। ভিতরে দেখতে পাচ্ছি বাংলা স্টাইল বদনা রয়েছে এবং লো প্যান রয়েছে, সেই সাথে স্ট্যান্ডিং বেসিন রয়েছে। হ্যাঁ, বেসিনে পানি পর্যন্ত পাচ্ছি, তবে নিচের পরিবেশটা না বেশ স্যাঁতসেঁতে, পানি রয়েছে। এবং এ পাশে রয়েছে ছোট্ট করে একটি মিরর, এবং এই পাশে ভাঙাচোরা আর কি, টয়লেটে গন্ধ, টয়লেট কোয়ালিটি তেমন একটা ভালো না। এবং পাওয়ার কারের সাথে রয়েছে সালাদ আদায়ের কক্ষ, যদিও এখানে দেখতে পাচ্ছি একজন বসার চেষ্টা করছে। পাশে ছোট্ট করে একটি উজুখানা রয়েছে। খুলনা রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ। আর আমাদের আজকের ট্রেনের নেতৃত্বে থাকছে আমেরিকান EMD লোকোমোটিভ, যার সিরিয়াল নাম্বার 6320। ইঞ্জিন গরম হচ্ছে, আর গরম হলেই আমাদের ট্রেন ছেড়ে দিবে খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে। ঘড়িতে সময় সকাল 6টা বেজে 46 মিনিট। নির্ধারিত সময় থেকে 1 মিনিটের বিলম্বের বোঝা কাঁধে নিয়ে আমাদের ট্রেন আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ডিপারচার নিচ্ছে বিভাগীয় রেলওয়ে স্টেশন খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশনের
6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। বিশেষ করে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে যখন ট্রেন বের হয় সেই সময় বেশ সুন্দর এবং বড় একটি কার্ভের সাথে কিন্তু ডিপারচার নেয় আমাদের ট্রেন। আমরা পার করছি খুলনার দৌলতপুর বাজার, একদম পুরো স্টেশন ছুঁই ছুঁই বাজারের অবস্থান। এই যে এই রুটটা হচ্ছে বেনাপোল টু মোংলা রুট। ফুলতলা থেকে ট্রেন ভাগ হয়ে চলে যায় বেনাপোল থেকে মোংলার দিকে। এবং আমরা এই মুহূর্তে থ্রু পথ যাচ্ছি খুলনার ফুলতলা রেলওয়ে স্টেশন। সকাল 7:18 নির্ধারিত সময় আমরা প্রবেশ করছি আমাদের আজকের যাত্রার প্রথম যাত্রাবিরতি স্টেশন যশোর জেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে। খুলনা থেকে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের দূরত্ব 30 কিলোমিটার। আমাদের 2 মিনিটের যাত্রা বিরতি শেষ এবং ট্রেন ছেড়ে দিল নোয়াপাড়া থেকে। পরবর্তী যাত্রা বিরতি স্টেশন যশোর জেলার যশোর জংশনের উদ্দেশ্যে। ট্রেনের সামনে রয়েছে ক্যান্টিন, তো এখন ক্যান্টিনের দিকে যাচ্ছি, দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা। মোটামুটি ঝাঁকির পরিমাণ কিন্তু ভালোই আছে। আর এই যে একদম ট্রেনের সামনের প্রান্তে আমরা ক্যান্টিন পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে ট্রেনের ক্যান্টিন। যদিও এখানে চিপস নাই, চায়ের কথা বললাম, চাও এই মুহূর্তে হবে না। আমরা এই মুহূর্তে পার করছি যশোর জেলার রূপদিয়া রেলওয়ে স্টেশন। আমরা ট্রেন থেকে নিয়ে নিলাম বাংলাদেশ রেলওয়ের ক্যাটারিং ব্যবস্থার খাবার। তো এটা এখন খাবো এবং খেয়ে আপনাদের দেখাবো। এটা হচ্ছে খাবার, একটা ব্রেড রয়েছে, সেই সাথে চিকেন ফ্রাই, এই যে মামা ব্রেড টেস্ট করতেছে, আর রয়েছে হচ্ছে এখানে একটা কাটলেট দেখতে পাচ্ছি। তো এটা খেয়ে আপনাদের জানাই, দাম পড়লো 140 টাকা। বিল্লা ব্রেড ঠান্ডা হয়ে গেছে, খুব বেশি একটা মজা পাচ্ছি না। এবার চিকেন ফ্রাইটা টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। হ্যাঁ, এটা মোটামুটি টেস্ট আছে, তবে খাবার ঠান্ডা হয়ে গেছে, গরম থাকলে বেশি ভালো লাগবে। কাটলেটটাও তেমন ভালো না, অতিরিক্ত মিষ্টি লাগছে আমার কাছে। কোনোভাবে এই খাবার 140 টাকা আসলে হয় না। তো যারা ভবিষ্যতে আসলে খাবার খাবেন কত লক্ষ এক্সপ্রেসে,
তাদের জন্য জানিয়ে দিলাম এটা একদম লস প্রজেক্ট হয়ে যাবে। বিশেষ করে খাবার টেস্ট নেয় যেমন তেমন, গরমও না। ওয়াও, অসাধারণ বৃষ্টি দেখতে পাচ্ছি। আর আমরা যশোর জাংশনের একদম কাছাকাছি অবস্থান করছি। ওয়েলকাম টু যশোর জাংশন। বৃষ্টিমুখর পরিবেশে আমরা প্রবেশ করছি আমাদের আজকের যাত্রার দ্বিতীয় যাত্রা বিরতি স্টেশন যশোর জেলার যশোর জাংশনে। আমার ক্যামেরার লেন্স একদম বৃষ্টিতে ঘোলা হয়ে গেছে। লেন্স পরিষ্কার করে আবারও, এবং যশোরে প্রচুর পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি। যদিও প্ল্যাটফর্মে বৃষ্টি হচ্ছে, তারপরেও বৃষ্টির ভিতরে একবার যশোরে না নামলেই নয়, এই জন্য বৃষ্টির ভিতরে আমি নেমে গেছি। বারবারই আমার ক্যামেরার লেন্সে পানি পড়ে লেন্স একদম ঘোলা হয়ে যাচ্ছে। আর এই পরিবেশে ভ্রমণের আনন্দই অন্যরকম। আর এই যশোর জাংশনে আমাদের ট্রেনের রয়েছে 4 মিনিটের হল্ট। খুলনা স্টেশন থেকে যাত্রা শুরু করে চলে আসলাম আমাদের আজকের যাত্রার তৃতীয় যাত্রা বিরতি স্টেশন ঝিনাইদহের মোবারকগঞ্জে। আমাদের এখানে আসতে আসতে অলরেডি 4 মিনিটের বিলম্ব হয়ে গেছে। বেশ ভালো লাগলো আসলে এই পথটুকু, বিশেষ করে বৃষ্টির কারণে। বৃষ্টি, তারপরে বৃষ্টি কমে যাওয়ার পরে উঠলো রোদ্দুর। আর এখানে আমাদের ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। 8:25 লম্বা হর্ন বাজিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল মোবারকগঞ্জ থেকে। আর আমাদের এই ট্রেনের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন কোট চাঁদপুর রেলওয়ে স্টেশন। চলে আসলাম কোট চাঁদপুর রেলওয়ে স্টেশনে। এই কোট চাঁদপুর স্টেশন পড়ছে হচ্ছে ঝিনাইদহ জেলাতে। আমি না ট্রেনের একদম সামনের দিকে, তো এই জন্য যে লোকোমোটিভের ঢ্যাং 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 আওয়াজ রয়েছে, এটা খুব ভালোভাবেই শুনতে পাচ্ছি। জানি না আপনারা সেভাবে শুনতে পারছেন কিনা, তবে এই আওয়াজ শুনতে বেশ ভালো লাগে। আটটা বেজে 43 আমাদের ট্রেন ছেড়ে দিল কোটচাঁদপুর থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন সাবদারপুর। চলে আসলাম সাবদারপুরে। কোটচাঁদপুর স্টেশন থেকে সাবদারপুরের দূরত্ব খুব একটা বেশি না। এর আগের দিন যেদিন সাবদারপুর আসছিলাম সেদিন কলা কিনছিলাম। এখানের কলা বেশ সুস্বাদু। দেখি প্ল্যাটফর্মের উপর কলা পাই কিনা। ঝুড়ি দেখতে পাচ্ছি, কলার ঝুড়ি। হ্যাঁ, এক চাচাকে দেখতে পাচ্ছি কলার ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সামনের দিকে কলা পাইলে কলা কিনবো। সাবদারপুর স্টেশন পার হওয়ার পর এই যে ছোট্ট করে খেলার মাঠটা না,
এটা বেশ জমজমাট থাকে যখন মানুষজন এখানে ফুটবল ক্রিকেট ইত্যাদি খেলে। তবে আজ বেশ ফাঁকা, তবে সুন্দর লাগে দেখতে। আনসারবাড়িয়া, এই আনসারবাড়িয়া স্টেশনের পুরো বেহাল দশা। চলে আসলাম দর্শনাতে। দর্শনাতে রয়েছে ভারতের সাথে আমাদের সংযোগ। ওরে বাবা, কি পরিমাণ যাত্রী রয়েছে আজকে দর্শনাতে। আমাদের ট্রেন দর্শনা হল্টে যাত্রা বিরতি শেষ করে ছেড়ে দিল দর্শনা থেকে তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। দর্শক, আমার সামনে এই যে রেল ট্র্যাক, এটা আমি বরাবর দেখিয়েছি, আবারও আজকে দেখাই। এই রেল ট্র্যাক ধরে গেলে হচ্ছে গেদে সীমান্ত ইন্ডিয়ার, অর্থাৎ ভারতের সাথে যে দর্শনার বর্ডার রয়েছে সেটা এই লাইন ধরে গেলেই হচ্ছে সামনে দর্শনা স্টেশন। এই দর্শনা স্টেশনের পরেই হচ্ছে ভারতের গেদে সীমান্ত। আর দর্শনা হল্ট আর দর্শনা স্টেশন ভাগ হয়ে যাচ্ছে হচ্ছে এই যে দর্শনা জাংশন দেখতে পাচ্ছেন, এই দর্শনা জাংশন থেকে। চলে আসলাম চুয়াডাঙ্গাতে। ইতিমধ্যে আমরা চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দুর্দান্ত গতি নিয়ে প্রবেশ করছি এবং আবারও চুয়াডাঙ্গা স্টেশনে বিশাল যাত্রীবহর দেখতে পাচ্ছি। মানে আমাদের ট্রেনগুলো এই চুয়াডাঙ্গাতে বেশ স্পিড নিয়ে প্রবেশ করে, কারণ চুয়াডাঙ্গার প্ল্যাটফর্ম অনেক লম্বা। আর এখন কিন্তু চুয়াডাঙ্গাতে তেমন একটা গরম নাই, ঠান্ডা ঠান্ডাই, বৃষ্টি হয়েছে যেহেতু সকালবেলা, ভালো পরিবেশ। চুয়াডাঙ্গা স্টেশনে আমাদের ট্রেন তার নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন ডিপার্চার নিচ্ছে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে। অনেক যাত্রী কিন্তু ট্রেনে উঠে গেছে, বিশেষ করে স্ট্যান্ডিং যাত্রী, যেমন আমার বগিতে ভরপুর স্ট্যান্ডিং যাত্রী দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা চুয়াডাঙ্গা থেকে বেরিয়ে গেলাম। আমাদের এই ট্রেনের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন এশিয়ার প্রথম দ্বিতল ভবন বিশিষ্ট রেলওয়ে স্টেশন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। আমরা এই মুহূর্তে প্রবেশ করছি এশিয়ার সর্বপ্রথম দ্বিতল ভবন বিশিষ্ট রেলওয়ে স্টেশন আলমডাঙ্গাতে। দর্শক, আমি এর কিছুদিন পূর্বে একটি ভিডিওতে আপনাদের আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের ইতিহাস সংক্ষেপে জানানোর চেষ্টা করেছি। ওরে বাবা, আলমডাঙ্গাতেও তো অনেক যাত্রী, টিপটিপ বৃষ্টি পড়ছে, তবে বেশ পরিমাণ যাত্রী রয়েছে আলমডাঙ্গাতে। এখানে ম্যাক্সিমাম যাত্রী হচ্ছে স্ট্যান্ডিং যাবে। আমরা এই মুহূর্তে বিখ্যাত সেই আলমডাঙ্গা লাল ব্রিজে, এটা কুমারী নদীর উপর তৈরি করা।
চলে আসলাম পোড়াদহ জাংশনে। পোড়াদহ জাংশন বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে জাংশন। আর পোড়াদহ এই কারণেই জাংশন যে এখান থেকে একটি লাইন চলে গেছে জগতী, কুষ্টিয়া, ফরিদপুর হয়ে ভাঙা হয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা, আর আরেকটি লাইন চলে গেছে ঈশ্বরদী হয়ে এরপর যমুনা রেলওয়ে ব্রিজ ধরে ঢাকা। আমরা ইতিমধ্যে যমুনা সেতুর লাইন ধরে ঈশ্বরদীর দিকে যাত্রা করব। আর আমাদের পোড়াদহ জাংশনে প্রবেশ করার কথা ছিল সকাল 10টায়, ঘড়িতে এখন বাজছে সকাল 10:10। আমরা পুরোপুরি 10 মিনিটের বিলম্বে প্রবেশ করলাম পোড়াদহ জাংশনে। আর এখানে আমাদের ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। এবং অন্য অন্য স্টেশনের মতো এই স্টেশনেও বিপুল সংখ্যক যাত্রী দেখতে পাচ্ছি। আর এই পোড়াদহ জাংশন কিন্তু ছোট্ট একটি কার্ভের সাথে তৈরি করা। ট্রেন যখন প্রবেশ করে তখন কার্ভ নিয়ে এরপরে পোড়াদহ জাংশনের প্ল্যাটফর্মে প্রবেশ করে। পোড়াদহ রেলওয়ে জাংশনে আমাদের ট্রেন নির্ধারিত সময়ের চেয়েও 2 মিনিট বেশি যাত্রা বিরতি দিয়ে যাত্রা শুরু করলো পরবর্তী যাত্রা বিরতি স্টেশন মিরপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এবং আমাদের ট্রেনের যে কার্ভটি এই পোড়াদহতে দেখতে খুবই সুন্দর লাগছে। আমি সকাল থেকে এখনও এ পর্যন্ত কোনো খাওয়া দাওয়া করিনি। স্বাগত মিরপুর রেলওয়ে স্টেশন থেকে। আমরা ইতিমধ্যে প্রবেশ করেছি মিরপুর রেলওয়ে স্টেশনে এবং এই মিরপুর রেলওয়ে স্টেশন আমার অত্যন্ত প্রিয়, শুধুমাত্র এর এই প্রাকৃতিক পরিবেশের কারণে, যা আমি বরাবরই বলে থাকি। কি সুন্দর প্রাকৃতিক পরিবেশের ভিতর তৈরি করা, জাস্ট শুধু একবার দেখুন। চারপাশে সুন্দর সুন্দর গাছ, গাছের নিচেই হচ্ছে আপনার বসার স্থান রয়েছে। অসাধারণ স্টেশন। সকাল 10:35 চলে আসলাম ভেড়ামারাতে। আমরা 10 মিনিটের বিলম্বে রয়েছি। আমাদের ভেড়ামারা রেলওয়ে স্টেশনে প্রবেশ করার কথা ছিল সকাল 10:25। আর ভেড়ামারাতেও বরাবরের মতো বেশ পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি। এত যাত্রী উঠবে কোথায়? ওরে বাবা, কি পরিমাণ যাত্রী! এমনিতেই ভিতরে কোনো অবস্থা নাই আর দাঁড়ানোর বা বসার মতো, তারপরে এত পরিমাণ যাত্রী। ওরে পরিমাণ যাত্রী! যদিও এখানে মোটামুটি সংখ্যক যাত্রী নেমে যাচ্ছে, তারপরেও বিপুল যাত্রী রয়েছে। সকাল 10:41 আমাদের ট্রেন ছেড়ে দিল ভেড়ামারা স্টেশন থেকে। আর এই ভেড়ামারা স্টেশন পার করার কিছুক্ষণ পরে আমাদের সাথে দেখা মিলবে লর্ড হার্ডিঞ্জের নামে তৈরি করা হার্ডিঞ্জ ব্রিজ।
এবং তারপরেই রয়েছে পাকশি স্টেশন। পাকশিতে আমার জন্য অপেক্ষা করছে প্রায় 1.5 ঘন্টা ধরে ঈশ্বরদীর শামীম। আপনারা এর পূর্বে শামীমকে যদিও দেখছেন, আর আমি পাকশিতে গিয়ে শামীমের সাথে আপনাদের আবারও পরিচয় করাই দিব। ট্রেন কিন্তু আবারও তার গতিবেগ নিয়ে নিয়েছে এবং দুর্দান্ত গতি নিয়ে ছুটে যাচ্ছে পাকশি রেলওয়ে স্টেশনের দিকে। যেহেতু এটা পুরানো রেল ট্র্যাক, এই জন্য এখানে প্রচুর পরিমাণ ঝাঁকি, চাইনিজ কোচগুলোতে তুলনামূলক ঝাঁকি কম পাওয়া যায়। দর্শক, রাইট নাও আমরা প্রবেশ করছি পাকশির হার্ডিন্স ব্রিজে। আর এই হার্ডিন্স ব্রিজ কিন্তু সেই ব্রিটিশরা তৈরি করে ব্রিটিশ পিরিয়ডে। আর আমাদের নিচে রয়েছে পদ্মা নদী। বিশাল এক লোহার খাঁচাতে প্রবেশ করলাম আমরা। পদ্মা নদীর পানি আজ বেশ ঘোলা। আর আমার ঠিক বিপরীত পাশে রয়েছে লালন শাহ সেতু এবং রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই পাশটাতে কিন্তু চর পড়ে গেছে। এখানেও কিন্তু একসময় নদী ছিল, এটাও নদীর অংশ আর কি। এবং আমরা অবশেষে পাকশির হার্ডিন্স ব্রিজ থেকে বাহির হলাম। হার্ডিন্স ব্রিজ পার করার সাথে সাথেই দেখা পাবেন পাকশি রেলওয়ে স্টেশনের। পাকশিতে শামীমের অপেক্ষা করার কথা আমাকে SMS দিছিল। যাক, পাকশিতে তেমন একটা যাত্রী আমার চোখে পড়ছে না, মোটামুটি বেশ ফাঁকাই বলা চলে পাকশি রেলওয়ে স্টেশন। এবং আজকের পরিবেশটাও অনেক সুন্দর। কি অবস্থা শামীম? কষ্ট করে ওঠো, অনেক ভিড়। ট্রেনে যে পরিমাণ ভিড়, আমি নামারও সিস্টেম নেই। এখন শামীম কিভাবে এই পর্যন্ত আসবে আল্লাহ জানে। প্রচুর পরিমাণ স্ট্যান্ডিং যাত্রী। আমার ইচ্ছা আছে আমি এমনি একদিন ঈশ্বরদী ভ্রমণের জন্য আসব। বর্তমানে আধুনিক শহরের ভিতর বাংলাদেশের ঈশ্বরদীও কিন্তু অন্যতম। ঈশ্বরদীতে রয়েছে দেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশন, সেই সাথে রয়েছে ঈশ্বরদী এয়ারপোর্ট। এরপরে হচ্ছে আপনার এই ঈশ্বরদী পাবনা এলাকার ভিতরে যে আমাদের হার্ডিন্স ব্রিজ রয়েছে, পাবনার রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ অনেক দর্শনীয় স্থান রয়েছে। ট্রেনের এখানের হল্ট শেষ, এলএম সাহেব লম্বা হর্ন বাজিয়ে ছেড়ে দিলেন আমাদের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন, দেশের সর্ববৃহত্তম রেলওয়ে জংশন ঈশ্বরদীর উদ্দেশ্যে। এই যে শামীম, যেমনটা আমি আপনাদের জানাইছিলাম, এই ভিড় ঠেলে এরপরে আসছে। ও প্রায় 1.5 ঘন্টার মতো দাঁড়ানো এখানে এসে। আপনারা এর পূর্বে শামীমকে চিত্রা এক্সপ্রেসের ভিডিওতে দেখছেন। তো আমাদের ট্রেন ছেড়ে দিল পাকশি স্টেশন। আপনাদের সাথে আমার একবার দেখা হবে ঈশ্বরদী জাংশনে গিয়ে।
ওয়েলকাম টু রেলের শহর ঈশ্বরদী। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে 14 মিনিটের বিলম্ব নিয়ে প্রবেশ করছি বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে জাংশন ঈশ্বরদী জাংশনে। আমাদের ঈশ্বরদী জাংশনে প্রবেশ করার কথা ছিল সকাল 10টা বেজে 50 মিনিটে, ঘড়িতে এখন বাজছে সকাল 11টা বেজে 4 মিনিট। ঈশ্বরদী আসলে কিন্তু অবশ্যই ঈশ্বরদীর গরম রুটি ট্রাই করবেন। এখানে একদম গরম গরম রুটি পাওয়া যায়। আর আমরা ঢং 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 শব্দ করতে করতে প্রবেশ করছি ঈশ্বরদী জাংশনের প্ল্যাটফর্মে। আরও একটি ব্যাপার জানিয়ে রাখি, এখানে আমাদের টেকনিক্যাল হল্ট রয়েছে 20 মিনিটের। সবচেয়ে বড় যাত্রা বিরতি আমাদের ঈশ্বরদীতেই রয়েছে। আমার সাথে আবারও দেখা হয়ে গেল আবদুল্লাহর। আপনারা এর পূর্বে আমাকে আবদুল্লাহকে আমার ভিডিওতে দেখছেন সম্ভবত রূপসা এক্সপ্রেসের জার্নিতে। তো আবদুল্লাহ আবারও স্টেশনে এসে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে ডাক দিছে যে ভাই আপনি কেমন আছেন? তোমার কি অবস্থা আবদুল্লাহ? হ্যাঁ, আমার আলহামদুলিল্লাহ ভালো। আপনার চলতেছে কেমন? হ্যাঁ, পড়াশোনা খুবই ভালো চলছে। যাই হোক, আমাদের লোকোমোটিভ ফুলছে, ওইটা একটু দেখাবো। আর ওই যে ওই পাশে শামীম আছে এবং এই যে আমার মামা শুভ। আমি মনে করি আমি নিতান্তই একজন সাধারণ ক্ষুদ্র ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর। মোটামুটি চেষ্টা করে থাকি ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার। তো আপনাদের এই যে ভালোবাসা, এগুলোর জন্য আমি আসলে মুগ্ধ। এখান থেকে আমাদের লোকো সম্ভবত চেঞ্জ হবে। আমাদের যে 66 সিরিজের ব্রড গেজ ইএমডি লোকোমোটিভ ছিল, ওইটা অলরেডি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে চলে গেছে। এখন নতুন লোকো এসে এরপর আমাদের ট্রেনকে সম্ভবত রাজশাহী পর্যন্ত টেনে নিয়ে যাবে। আমি ধারণা করছি এখানে আমরা 65 সিরিজের যে কোনো একটি লোকোমোটিভ হয়তো বা পাবো। আচ্ছা, এখানে আমি আমার আরও এক খুদে সাবস্ক্রাইবারকে পেয়ে গিয়েছি। ভাই তোমার নাম কি? আব্দুল্লাহ। বাসা কোথায়? বাসা ভেড়ামারাতে। তুমি আসছো কি এই ট্রেনে? হ্যাঁ, আপনার সাথে দেখা করার জন্য। আচ্ছা, আপনার সাথে রাজশাহী যাব। তুমি কি কমেন্ট করছিলে যে রাজশাহী পর্যন্ত যাব? আমি যাব আপনার সাথে। আচ্ছা চলো, এই পাশ দিয়ে চলো। আমি গত একদিন আগে কমিউনিটি পোস্ট করছিলাম ইউটিউবে যে আমি কপোতাক্ষতে করে রাজশাহী যাচ্ছি। তো আবদুল্লাহ ওই পোস্ট দেখে এরপরে ভেড়ামারা থেকে আসছে শুধু আমার সাথে দেখা করার জন্য। ও আমার সাথে যাত্রা করবে রাজশাহী পর্যন্ত। তো সামনে শামীম রয়েছে, এরপরে আরও এক আবদুল্লাহ রয়েছে। ওদেরকে এখান থেকে বিদায় দিব, এরপরে আমরা একসাথে রাজশাহী পর্যন্ত যাত্রা করব। এখানে হল্ট মাত্র 20 মিনিটের, অলরেডি প্রায় 7-8 মিনিট শেষ। একটু পানি কেনা প্রয়োজন। এখানে দোকান রয়েছে, চাইলে এখান থেকে আপনারা সাধারণ মানের শুকনা খাবার, কেক, কলা এগুলো খেতে পারেন। প্রবেশ করছে আমাদের নতুন লোকো, যার সিরিয়াল নাম্বার 6609। মানে অবস্থা দেখুন, এখানে হচ্ছে লোকোমোটিভ কাপলিং করা হচ্ছে। কি পরিমাণ ক্যামেরা, সবাই মোটামুটি লোকোমোটিভ কাপলিংয়ের ভিডিও করতে ব্যস্ত। যাই হোক, শামীমকে এখান থেকে বিদায় দিয়ে দেবো। আর হচ্ছে এই যে ছোট আবদুল্লাহ আর বড় আবদুল্লাহ আমাদের সাথে যাবে রাজশাহী পর্যন্ত। আমরা কিন্তু আমাদের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন আজিমনগর রেলওয়ে স্টেশনের কাছাকাছি রয়েছি। অল্প কিছু সময়ের ভিতর আমাদের ট্রেন আজিমনগরে প্রবেশ করবে। ট্রেন লাইনের পাশে এমন সারি সারি আম গাছ দেখে আপনি বুঝতে পারবেন আপনি ইতিমধ্যে রাজশাহী ডিভিশনের ভিতর প্রবেশ করেছেন। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে প্রবেশ করেছি আজিমনগর রেলওয়ে স্টেশনে। এখানে অনেকগুলো কাঠের পুরাতন স্লিপার দেখতে পাচ্ছি। আজিমনগর রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন তার নির্ধারিত যাত্রাবিরতি শেষ করে এখন আবারও যাত্রা শুরু করলো রাজশাহীর উদ্দেশ্যে।
যারা ব্যথার লোক যদি থাকেন, বিল ব্যথা, ঠেঙ্গের ব্যথা, হাঁটুর ব্যথা, জলিপুরি যায়, কামড়ায়, ব্যথা লোক থাকে, মাত্র 50 টাকার বিনিময়ে, ভালো হবে না টাকা দিতে হবে। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে প্রবেশ করেছি আব্দুলপুর জাংশনে। আব্দুলপুরের কিন্তু যে ফুলকো পুরি রয়েছে খুবই বিখ্যাত, তবে এ যাত্রায় আমার আর পুরি খাওয়া হবে না। ঘড়িতে সময় দুপুর 12টা বেজে 33 মিনিট। আমরা নির্ধারিত সময় থেকে 13 মিনিটের বিলম্বে প্রবেশ করছি আমাদের আজকের যাত্রার সর্বশেষ স্টেশন রাজশাহী বিভাগের রাজশাহী জেলার রাজশাহী রেলওয়ে স্টেশনে। আমাদের রাজশাহী স্টেশনে প্রবেশ করার কথা ছিল দুপুর 12টা বেজে 20 মিনিটে। ওয়েলকাম টু গ্রিন সিটি, ক্লিন সিটি, সিল্ক সিটি, ম্যাঙ্গো সিটি, এডুকেশন সিটি রাজশাহী। দেখেন সিরিয়ালটা দেখেন। মূল যে আমাদের বাহির হবার পথ, সেখান থেকে কিন্তু মূল প্ল্যাটফর্ম বেশ নিচে, যাত্রীদের বেশ ভোগান্তি নিয়েই কিন্তু এখান থেকে নামতে হয়। আর এই যে আব্দুল্লাহ আমার সাথে সেই কোথা থেকে আসছে জানেন, ভেড়ামারা থেকে এই পর্যন্ত যাত্রা করে এসেছে। আর দূরে আমাদের যে লোকোমোটিভ ছিল ঈশ্বরদী থেকে জয়েন্ট হয়েছিল আমাদের ট্রেনের সাথে, সেই লোকও বিচ্ছিন্ন হয়ে চলে গিয়েছে। আর এই ট্রেনটি এখন আবার খুলনার উদ্দেশ্যে যাত্রা করবে। এই যে আব্দুল্লাহ অনেক কষ্ট করছে, কিন্তু সেই 2-3 দিন আগে থেকে অপেক্ষা করতেছে দেখা করবে সেইভাবে। যাই হোক, আজকের এই ভিডিওটি রাজশাহী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকেই শেষ করছি। এখন কাজ ফ্রেশ হব, হাত মুখ ধুয়ে এরপরে আবারও রাজশাহী রেলওয়ে স্টেশনে আসব। সকলের সুস্থতা কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি আমি বন্ধন। আল্লাহ হাফেজ।